বন্ধুরা, অমাবস্যার আগে কি কি জিনিস ঘরে কিনে নিয়ে আসলে মা কামাখ্যা এবং সাথে মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদাই আপনার ঘরে থাকবে। আপনার ঘর থেকে কোনো প্রকার নেগেটিভিটি বাস তো করতেই পারবে না, উল্টে আপনার ঘরে সুখ শান্তি সমৃদ্ধির বর্ষা হবে। হ্যাঁ বন্ধুরা, কথিত আছে কিসের বার কিসের তিথি, আষাঢ়ের 7 তারিখেই অমাবস্যা। অমাবস্যা একটি বিশেষ ও গুরুত্বপূর্ণ হিন্দু সনাতন ধর্মের একটি বিশেষ দিন। এই দিনে মা দেবী কামাখ্যার মন্দিরে বন্ধ থাকে এবং 3 দিন পর যখন মন্দিরের পট খোলা হয় তখন সেই মন্দিরে সাদা কাপড় দিয়ে রাখা হয় এবং সেটি লাল কাপড়ে পরিণত হয়। এবং সেই লাল কাপড় যদি আপনি নিয়ে এসে আপনার ঘরে রাখতে পারেন, এতে আপনার ঘরে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবেই থাকবে। সাথে মা কামাখ্যার আশীর্বাদে আপনার ঘরের কোনো প্রকারই নেগেটিভিটি তো বাসা বাঁধতেই পারবে না, সাথে আপনার ঘরের কোনো ক্ষতি কোনো ব্যক্তি করতে পারবে না। বন্ধুরা, 2025 সালে আষাঢ়ে মাসের 7 তারিখে 22শে জুন রবিবার এই দিনে অমাবস্যা পড়েছে। এই অমাবস্যাতেই আপনাকে এমন বিশেষ কিছু জিনিস তার আগে কিনে এনে ঘরে রেখে দিতে হবে, যার প্রভাবে অমাবস্যাতে আপনার ঘরে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে। বলা হয় অমাবস্যাতে বিশেষ বিশেষ দেবী মা কালী বা মা দুর্গা এবং বিশেষ যত শক্তি দেবীর ছবি বা মূর্তি রয়েছে সেগুলিকে লাল কাপড়ে ঢেকে রাখতে হয়। কিন্তু অমাবস্যা চলাকালীন যে 3 দিন, তার মধ্যে একটি দিন হলেও মাকে দুধ ও আম অবশ্যই দূরে ভোগ নিবেদন করতে হয়। সেখানে একটি ঘিয়ের প্রদীপ ও ধূপ জ্বালাতে হয়। কোনো প্রকার মন্ত্র পাঠ করা যাবে না। এবার জেনে নেব কি সেই জিনিস যা ঘরে আগে থেকে নিয়ে আসলে সারা বছর ঘরে সুখ শান্তি সমৃদ্ধি অর্থনৈতিক উন্নতি সৌভাগ্যশালী এবং অর্থর বর্ষা হবে, সাথে নেগেটিভিটি দূর হবে। সর্বপ্রথম বন্ধুরা, অপরাজিতা ফুলের গাছ এবং দ্বিতীয় যে গাছটি সেটি হলো নয়নতারা, দেশি গোলাপি ধরনের নয়নতারা। এবং সেটি যদি না পেয়ে থাকেন তাহলে আপনি দোকান থেকে ডিপ গোলাপি বা লাল কালারের নয়নতারা নিয়ে আসতে পারেন। অপরাজিতা ফুলের মধ্যে নীল অপরাজিতা নিয়ে আসতে হবে এবং এটি অমাবস্যা আসার আগে আপনাকে লাগাতে হবে। কারণ অমাবস্যা চলাকালীন কোনো প্রকার মাটিতে আঘাত করা, বীজ রোপণ করা, গাছ লাগানো, গাছ ছেঁড়া একদমই উচিত নয়। তাই অবশ্যই আপনারা এই 2টি গাছ আপনার ঘরের যদি ঈশান কোণে করে আপনার বাস্তুতে লাগাতে পারেন, সম্ভব না হলে যদি টপের মধ্যে রোপণ করেও আপনার ঘরে রাখতে পারেন, এতে আপনার বাস্তু দোষ দূর হবে, বাস্তু মজবুত হয়, অর্থর বৃষ্টি হয়। বলা হয় অপরাজিতা গাছে মা লক্ষ্মী নারায়ণ ও মা কালী বাবা মহাদেবের বসবাস, সাথে কিন্তু নয়নতারায় লক্ষ্মীর বসবাস। যেটি ফুল ফুটলে আপনি যদি এই দেবীদের পূজা নিত্যদিন এই ফুল ব্যবহার করতে পারেন, এতে দিন দুগুনি ও রাত চগুনি আয় ইনকাম হবে। সাথে অমাবস্যা আসার আগে যাদের ঘরে এখনো পর্যন্ত তুলসী দেবী মা নেই, তারা অবশ্যই কিন্তু তুলসী গাছ লাগান। হ্যাঁ বন্ধুরা, তুলসী দেবী এমন এক দেবী যা আপনার ঘর থেকে নেগেটিভিটি দূর করে, পজিটিভ এনার্জি বিরাজমান করে। এবং যে ঘরে মাতা তুলসী হরা ভরা হয়ে থাকে, মঞ্জুরি হয় এবং বছরের পর বছর একটি তুলসী গাছই যদি আপনি পুজো করে তাকে বাঁচিয়ে ও সুন্দরভাবে সেবা দিয়ে জাগিয়ে রাখতে পারেন, তাহলে সেই ঘরে মনে রাখবেন মা লক্ষ্মী ও নারায়ণের অশেষ কৃপা ও আশীর্বাদ আছে। এবং যে ঘরে বারবার তুলসী দেবী মারা যাচ্ছেন, শুকিয়ে পড়ছেন এবং অনেক সেবা করার পরেও আপনি পাচ্ছেন না, তাহলে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে পৌরাণিক কথা অনুসার, এবং এটি আপনার ঘরে কোনো প্রকার বাস্তু দোষ বা নেগেটিভিটির বিশাল প্রভাব রয়েছে, যার কারণে এটি হচ্ছে। বা আপনি লক্ষ্মী নারায়ণের ঠিকভাবে সেবা আরাধনা করেন না, সাথে ঘরে প্রচুর প্রচুর কলহ কলেশ রয়েছে, যেগুলিকে আপনার দূর করতে হবে। তার জন্য সর্বপ্রথম নারায়ণ লক্ষ্মীর কাছে হাত জোর করে ক্ষমা চান, প্রার্থনা করুন আপনার ঘরে মাতা তুলসী যেন বিরাজমান করে। যেখানে মা তুলসী থাকে সেখানেই বৃন্দাবন, রাধাকৃষ্ণ নারায়ণ লক্ষ্মীর অশেষ কৃপা সেই বাড়িতে থাকে। তাই নতুন তুলসী লাগান। প্রতি বৃহস্পতিবার করে হলুদ জল ওনাকে অবশ্যই অভিষেক করুন এবং শুক্রবার করে কাঁচা দুধ 1 গ্লাস, ছোট গ্লাস, ঠাকুরের ছোট গ্লাসের 1 গ্লাস নিয়ে সেটি জলের মধ্যে মিশিয়ে মা তুলসীকে অভিষেক করুন। লাল ফুল, প্রদীপ, ধূপ, দীপ অবশ্যই দিন। সাথে মা তুলসীকে সিঁদুর নিবেদন করুন, এতে আপনার ঘরে মা তুলসী অবশ্যই থাকবে।
বন্ধুরা, এই 3টি গাছ এমন এক গাছ যে বাড়িতে লাগালে বা যে বাড়িতে থাকে তাদের সর্ব বাধা হরে নেয়। তাদের উপরে আসা বিপদ সে নিজের উপর নিয়ে নিজেকে শুকিয়ে মেরে ফেলে, কিন্তু আপনাকে ক্ষতি হতে দেয় না। সাথে এই অপরাজিতার ফুল নিত্যদিন যদি মা কালী, মা লক্ষ্মী, মা বাবা নারায়ণ বা বিশেষ করে শিব, যেটিকে বিশেষ আমরা পূজা আরাধনা করে থাকি, সাথে বড় বাবাকেও শনিবার করে আপনার গাছের ফুল যদি অর্পণ করতে পারেন, এতে আপনার ভাগ্য উদয় হবে। সাথে কর্পূর। হ্যাঁ বন্ধুরা, অমাবাস্যা চলার আগে অবশ্যই কর্পূর কিনে আনবেন এবং সেই দিন থেকে, অমাবাস্যা লাগার আগের দিন থেকে আপনি আপনার ঘরে কর্পূর জ্বালানো শুরু করবেন। কোনো প্রকার মন্ত্র পাঠ করবেন না, কোনো প্রকার বেশি ঘন্টা বা শাঁখ বাজানোর কোনো প্রয়োজন নেই। আপনারা কিন্তু কর্পূর দানিতে কর্পূর ও লবঙ্গ নেবেন, নিয়ে আপনারা আপনার ঘরে যদি দেবতার মূর্তি থাকে তাদের আরতি করার পর পুরো ঘরে এইটি দেবেন। এটি নিত্যদিন করতে হবে। বলা হয় অমাবাস্যা চলাকালীন তন্ত্র ক্রিয়ার বিশেষ বিশেষ যে পাওয়ার সেটি বাড়ে এবং সেই প্রকার আপনার গোপন শত্রু যদি আপনার উপর কোনো ক্ষতি করতে চায়, আপনার ঘরের উপর কোনো ক্ষতি করতে চায়, সেটি কিন্তু হবে না। লবঙ্গ এমন এক পাওয়ারফুল জিনিস যা শুধু খাদ্যতে ব্যবহার করা নয়, তন্ত্র ক্রিয়া পূজা পাঠেও ব্যবহার করা হয়ে থাকে। সাথে প্রত্যেক দিন অমাবাস্যা চলাকালীন প্রত্যেক দিন আপনি বিশেষ করে মাটির প্রদীপে তুলো সলতে তার মধ্যে কর্পূরের গুঁড়ো একটি লবঙ্গ দিয়ে নিচে সর্ষে দিয়ে তার উপরে বসে সদর দরজায় রোজ সন্ধ্যাবেলা দেবেন। এতে ঘরের মধ্যে আপনার ভুল করেও কোনো প্রকার নেগেটিভিটি প্রবেশ করতে পারবে না। মা কালীর অশেষ আশীর্বাদ থাকবে। তার সাথে আপনাকে নিয়ে আসতে হবে বিশেষভাবে সিঁদুর। হ্যাঁ বন্ধুরা, অমাবাস্যা চলার আগে অবশ্যই ঘরের মধ্যে সিঁদুর কিনে নিয়ে আসবেন এবং সেই সিঁদুরটি মা দেবীকে অর্পণ করবেন। অমাবাস্যা চলার আগে আপনাকে নিয়ে আসতে হবে, অন্তত আপনি 5-6 দিন আগে নিয়ে আসবেন এবং সেটি আপনি মায়ের কাছে রেখে দেবেন এবং বিশেষ করে মার সামনে ওটি রেখে পূজা করবেন। অমাবাস্যার সময় মাকে ঢেকে দেবেন, ঢাকার পর সিঁদুরটি ওখান থেকে সরিয়ে নেবেন এবং অমাবাস্যা ছেড়ে যাওয়ার পর সেই সিঁদুর মাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে মাকে সেই সিঁদুরটি পরাবেন, অর্পণ করবেন 3 বার। তারপরে সেই সিঁদুরটি আপনি আপনার সিঁদুরে বিশেষ করে মিশিয়ে বা আপনার সিঁথিতে লাগাতে পারেন। আপনার স্বামীর আয়ুন্নতি এবং অকাল মৃত্যু দুর্ঘটনার হাত থেকে রক্ষা করার জন্য, স্বামী স্ত্রীর সম্পর্ক মজবুত ও মধুরতা করার জন্য মা অশেষ আশীর্বাদ দিয়ে থাকবে সেই ব্যক্তিকে। সাথে অমাবাস্যা আগেই কিন্তু যাদের গৃহে গোপাল রয়েছে তারা কিন্তু অবশ্যই অমাবাস্যা লাগার আগে তুলসী পত্র তুলে সংগ্রহ করে রেখে দেবেন গোপাল সেবার জন্য। অমাবাস্যা চলাকালীন ভুল করেও তুলসী দেবীতে হাত দেবেন না, তুলসী গাছ থেকে তুলসী পত্র ছিঁড়বেন না। সাথে অমাবাস্যা লাগার আগে অবশ্যই একটু বেশি করে লবঙ্গ ক্রয় করে আনবেন এবং সন্ধক লবঙ্গটিও আপনি রোজ প্রদীপে দিয়ে সদর দরজায় দেবেন, ঘরে প্রদীপে জ্বালাবেন, সাথে কর্পূরের সাথে মিক্স করে জ্বালাবেন। এতে আপনার সংসারে উন্নতি হবে এবং সিঁদুরটির যে ক্রিয়া বললাম সেটি করবেন। এবং রইল সন্ধক লবণ রোজ ঘর পরিষ্কার করার সময় জলের মধ্যে মিশিয়ে এই কটা দিন ভালো করে ঘর মুছবেন। এর প্রভাবে নেগেটিভিটি দূর হবে এবং আপনার জীবনে পজিটিভ এনার্জি আসবে। এই দিন প্রচুর নেগেটিভিটি ছড়ায়, যেগুলি কাটবে সন্ধক লবণে। সাথে দেবতার অশেষ কৃপা থাকবে এবং আপনার ঘরে অসুস্থ লোক হয়ে থাকা, বিনা কারণে টেনশন করা, ঘরের মধ্যে ঝগড়া ঝামেলা অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে কলহ, রোগ ব্যাধি পিছনা ছাড়া বিশেষ কারণ হতেও পারে, যেটি তন্ত্রক্রিয়া। যদি আপনি সুস্থভাবে থাকছেন সেটি লোকের সহ্যও না হতে পারে। তাই অবশ্যই এই কটি কাজ করবেন এবং অমাবাস্যা লাগার আগে লবঙ্গ, কর্পূর, সন্ধক লবণ, সিঁদুর ও তুলসী, নয়নতারা এবং অপরাজিতা নিয়ে এসে আপনি এই ক্রিয়াগুলো করতে পারেন। আশা করি বন্ধুরা আজকের ভিডিও তথ্যটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে জয় মা দেবী কামাখ্যা জয় অবশ্যই লিখবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপকামিং পূজা পাঠ, তন্ত্র কথা, জ্যোতিষ শাস্ত্র, বাস্তু টিপস, টোটকা উপায় দেখার জন্য। হরে কৃষ্ণ, রাধে রাধে।